আসসালামু আলাইকুম গাইস। সো আজকে চলতেছে পবিত্র মাহে রমজানের চতুর্থ রোজা। সো গত 4-5 বছরের ধারাবাহিকতা এবছরও আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই মোহাম্মদ ফজলু মাতুব্বর বিশাল আয়োজনে সকলকে ইফতারি করার উদ্যোগ নিয়েছে। সো দেখতেই পাচ্ছেন সকলের কাজ করতেছে। আমরা আসরের নামাজের পরপরই সকল ভাই বেরাদার মিলে আমরা কাজে নেমে যাই, কারণ বিশাল আয়োজন, তাই আমরা আগে থাকতেই সকল কিছু গুছিয়ে নেওয়ার জন্য সকলে কাজে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন সকলে আমরা মিলেমিশে ইফতার তৈরি করছি এবং সকল টেবিলে আমরা ইফতার দিয়ে দিচ্ছি। তো গাইস, আমাদের বড় ভাই ফজলু মাতবর সে প্রতি বছরই এই আয়োজনটা করে থাকে বিশাল বড় পরিসরে, কারণ সে চায় আমরা সকল ভাই ব্রাদার মিলে বছরে একবার হলো আমরা সকলে একসাথে আনন্দ খুশি ভাগ করে ইফতার করি। দেখতেই পাচ্ছেন গাইস, আমরা এই সাইড আমরা গোড়া থেকে শুরু করেছি, আমরা দিচ্ছি। তো এরপরে বড় ভাই আসলো, আয়শা সবকিছু দেখতেছে ঠিকঠাক আছে কিনা এবং আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এভাবে না এভাবে। এরপর ভাইয়ের খুব কাছের একজন মানুষ আসলো, তার সাথে সে খুব সুন্দরভাবে বিনয়ীভাবে মোলাকাত করলো। এমনিতে ভাইয়ের আচার আচরণে সকলে খুব সন্তুষ্ট। এরপর সদ্যীয় বড় ভাই মোহাম্মদ ফজলু মাতবর সকল কিছু ঘুরে ঘুরে দেখতেছে যাতে কোনো কাজে ত্রুটি বিচ্যুতি না হয়, সুন্দরভাবে যেন সব কিছু ঠিকঠাক থাকে, তাই সে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে এবং আমাদেরকে বলতেছে। যাতে কোনো কাজে ত্রুটি না থাকে সেজন্য সে নিজে দাঁড়াই থাকা সকল কিছু দেখতেছে। এমনকি এবার সে নিজ হাতে শরবত গোলাইতেছে, দেখতেই পাইতেছেন। আসলে তার মনে কোনো হিংসা নাই, সে একজন মান্টির মানুষ। দেখতেই পাচ্ছেন গাইস, সে নিজে শরবত গোলাইয়া দেখতেছেন। এরপর রাস্তাটা যেন গাড়ি ঘোড়া চলতে পারে সেজন্য সে একজনকে দায়িত্ব দিতেছে যাতে লোকজনের যাতায়াতে কোনো সমস্যা না হয়। তো গাইস, প্রত্যেক বছরের মতো তার এই ইফতারি দেওয়ার যে এই বিষয়টা তার মুখ থেকে আমরা শুনে নেই। তো ভাই, প্রত্যেক বছর এই ইফতারি দেন, এটার মানে উদ্দেশ্যটা কি, মানে কারণটা কি আমাদেরকে যদি একটু খুলে বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাড়ি শিবচর থানা, উত্তর বয়লাকারা, 4 নং ওয়ার্ড। আমাদের এই ইফতারের যে আয়োজন আজকে বিগত 4-5 বছর ধরে দিয়ে আসতেছি। এটা আমার কোনো উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য, সবের আশায় নবীজিকে আল্লাহকে খুশি করার জন্য আমাদের এই ইফতারি আয়োজন। এই ইফতারি আমার এলাকাবাসী এবং ভাই বেরাদার বন্ধু বান্ধব এবং আমার 4 নং ওয়ার্ডের পরেশ মাদুরের বাড়ি যে যুব সমাজের উদ্যোগে মেন উদ্দেশ্য ওইটাই, এই যুব সমাজের উদ্যোগে আমাকে এই ইফতারি আয়োজন। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাইয়ের মেয়েটা খুবই সুন্দর এবং ভালো, আপনারা সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। এবার আমরা আমাদের ওয়ারেশ মাতুব্বরের কান্দি 4 নং ওয়ার্ডের যে যুব সংগঠন রয়েছে, সংগঠনের সদস্যদের কাছে যাব ভাইয়ের ইফতার সম্পর্কে জানতে তাদের কাছে। আসসালামু আলাইকুম। বড় ভাইয়ের পক্ষ থেকে আমরা বলতে চাই, বড় ভাই এত বড় আয়োজন করছে, আমরা সবাই মিলে সুন্দরভাবে অনুষ্ঠানটা করাইতে চাই, সবাই একসাথে থাকি। এরপরে আমরা খুব তাড়াতাড়ি কাজে হাত লাগাই, কারণ ইফতারের সময় বেশিক্ষণ ছিল না, তাই আমরা সকলে মিলে তাড়াতাড়ি হাত লাগাই কাজে। এরপর গাইস, দেখতেই পাচ্ছেন আমরা আমাদের প্লেটগুলা সব সেট আপ হয়ে গেছে। এবার আমরা প্রতিটা প্লেটের পাশে সিঙ্গেল ওয়ান টাইম গ্লাস সিস্টেমে শরবত দিয়ে দিচ্ছি, কারণ সারাদিন রোজা রাখার পরে মানুষের শরবতটাই একটু চাহিদা বেশি। এমনকি আমাদের ফজলু ভাই প্রত্যেক বছরেই খুব মনোরম পরিবেশে খুব সুন্দরভাবে ইফতার ব্যবস্থা করে থাকে, যাতে সকল রোজাদাররা খুব সুন্দরভাবে ইফতার করতে পারে, কোনো সমস্যা যেন না হয়। তাদের জন্য ওয়ান টাইম গ্লাস সিঙ্গেলভাবে রাখে, যাতে পানে যেন তাদের কোনো সমস্যা না হয়। তো মানুষজন আসা শুরু হয়ে গিয়েছে, তো আমরা তাদেরকে সুন্দরভাবে বসাই দিতেছি। তো গাইস, ফজলু ভাইয়ের ইফতারিকে উসিলা করে আমরা সকল ভাই ব্রাদার বছরে একবার হলো আমরা সকলে একসাথে ইফতার করি, এটা খুবই সুন্দর। আমরা ফজলু ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে আরো তৌফিক দেয়। তো এইভাবে আমরা ভাই ব্রাদার কাজের ফাঁকে একটু মজা করলাম। এরপর গাইস, ফজলু ভাই সকলের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে যাতে দাওয়াতি মেহমানদের খাওয়া দাওয়ায় বা তাদেরকে মেহমানদারিতে কোনো সমস্যা না হয়। এমনকি সকলের টেবিলের সকলের দায়িত্ব সকলকে দিয়ে দিচ্ছে যাতে তারা খুব সুন্দরভাবে মেহমানদের আপ্যায়ন করতে পারে। এরপরে আমরা খুব সুন্দরভাবে মুরব্বীদেরকে বসাই দেই। তখন ইফতারের কিছুক্ষণ বাকি ছিল, দেখতেই পাচ্ছেন মোটামুটি মানুষ চলে আসছে। এরপরেই আমাদের বড় ভাইয়ের কিছু মেহমান চলে আসলো। আমাদের ফজলু ভাই তাদেরকে খুব সুন্দরভাবে বিনয়ের সাথে বরণ করে নিচ্ছে এবং কি সকলের সাথে মুসাফা করে হাসি মুখে সকলকে বরণ করে নিচ্ছে। আসলে তার মনটা খুবই সুন্দর এবং ভালো। সকলে আমাদের বড় ভাইয়ের জন্য দোয়া করবেন।
দেখতেই পাচ্ছেন মানুষজন আসা শুরু হয়ে গিয়েছে, ইফতারের তো বেশিক্ষণ নাই, তাই মানুষজন আসা শুরু হয়ে গিয়েছে। সো আমাদের ভাই সকলকে খুব সুন্দরভাবে মোসাফা করে হাসি মুখে সকলকে সালাম দিয়ে বরণ করে নিচ্ছে। এরপর গাইস সকলে বসে গেল, আমাদের প্যান্ডেলও ভরে গিয়েছে। এরপর মোনাজাত হলো। তো গাইস মোনাজাত শেষে সকলে ইফতারের সামনে নিয়ে বসে আছে আজানের অপেক্ষায়। তো দেখতেই পাচ্ছেন বিশাল মানুষের একটি সমাগম, এখানে প্রায় 5 থেকে 700 মানুষের আয়োজন করেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ ফজলুল মাতবর। আল্লাহ যেন তাকে প্রত্যেক বছরে এরকম ইফতারি দেওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসলে তার এই ইফতারিতে সকলেই সন্তুষ্ট। আজানের সাথে সাথে সকলে ইফতার করা শুরু করে দিল এবং আমাদের যারা যুব সংগঠনের সদস্যরা আছে তারা খুব সুন্দরভাবে তাদেরকে মেহমানদারি করছে যাতে তাদের খাওয়া দাওয়ায় কোনো সমস্যা না হয়। এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ ফজলুল মাতবর সে প্রত্যেকটা লাইনে গলিতে গলিতে ঢুকে মেহমানদের খোঁজ খবর নিচ্ছে, প্রত্যেকটা গলিতে গলিতে ঢুকে সে মেহমানদের খোঁজ খবর নিচ্ছে যাতে তাদের খাওয়া দাওয়ায় কোনো সমস্যা না হয়। এমনকি ভলেন্টিয়ার ভাইরা যারা আছে তাদেরকে সে বুঝাই দিতেছে এইভাবে না এভাবে, খুব সুন্দরভাবে সে সকলের খোঁজ খবর নিচ্ছে। আসলে তার এই আচরণে বিনয়িতায় সকলেই খুব সন্তুষ্ট। এমনকি সে একজনকে ধরে ধরে জিজ্ঞাসা করছে কি লাগবে না লাগবে, খুব সুন্দরভাবে সে সকলকে আপ্যায়ন করাচ্ছে। দেখতেই পাইতেছেন গাইস, সে খুব সুন্দরভাবে ঘুরে 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 প্রত্যেকটা গলিতে গিয়ে প্রত্যেকটা খাতিনদারকে সকলকে খাওয়ানোর জন্য বলতেছে এবং খুব সুন্দরভাবে তারা আপ্যায়ন করতেছে কিনা তা পর্যবেক্ষণ করতেছে যাতে তার দাওয়াতি মেহমানদের খাওয়ায় দাওয়ায় কোনো সমস্যা না হয়। এবং সে ঘুরে ঘুরে সকলকে জিজ্ঞাসা করতেছে কোনো সমস্যা হয়েছে কিনা। আসলে তার এই বিনিয়োগটায় সকলে সন্তুষ্ট এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ফজলু ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আরও তৌফিক দেয়। এমনকি সে নিজ হাতে কাজ করতেছে গাইস, দেখতেই পাইতেছেন তার মনে কোনো হিংসা নাই। আমরা চাই ভাই যেন আমাদের সমাজসেবায় সব সময় লিপ্ত থাকুক। এরপর গাইস খাওয়া দাওয়া শেষে সকলকে ভাই দেখাই দিতেছে হাত ধোয়ার রাস্তা, ওযু করার রাস্তা, ওযুখানা এবং হাত ধোয়ার ব্যবস্থা সকলকে দেখাই দিতেছে। দেখতেই পাইতেছেন সকলকে ডেকে ডেকে ভাই দেখাই দিতেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাইস, আপনারা যে ডেকোরেশনটা দেখতেছেন সব কিন্তু ভাই নিজের হাতে করেছে। সো আপনারা যারা বিবাহ, জন্মদিন, মুসলমানি ইত্যাদি ইফতারির জন্য যারা অনুষ্ঠান করতে চান আপনারা কিন্তু চাইলে ভাইয়ের কাছ থেকে ডেকোরেশনের মাল নিয়ে করতে পারেন। আসলে ভাই আমরা খুব ভালো মানুষ, তা তো আপনারা দেখলেনই। ভাইয়ের নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করে আপনারা ভাইয়ের কাছ থেকে মাল এনে আপনারা অনুষ্ঠান করতে পারেন। তো গাইস এবছরের মতো এভাবেই শেষ হয়ে গেল আমাদের ইফতার পার্টি। ইনশাল্লাহ আবার সামনের বছর দেখা হবে। আল্লাহ হাফেজ।